মুশফিক পেলেন নতুন জীবন, নিজের 18তম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নিলেন লিটন কুমার দাসও। দুজনে মিলে গড়লেন 111 রানের জুটি। তবে বৃষ্টির কারণে যেন বাড়ল লিটনের সেঞ্চুরি আর মুশফিকের ডাবল সেঞ্চুরি দেখার অপেক্ষা। লাঞ্চ থেকে ফিরে চিরচেনা ছন্দে ব্যাট চালান দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস। দিনের দ্বিতীয় সেশনের 120তম ওভারে 4 হাঁকান মুশফিক আর পৌঁছে যান ব্যক্তিগত 150 রানে। ব্যাট তুলে ধন্যবাদ জানান ড্রেসিং রুমে হাততালি দিতে থাকা ক্রিকেটারদের এবং স্টাফদের। একই ওভারে লিটন 4 হাঁকালে বাংলাদেশও স্পর্শ করে 400 রানের মাইলস্টোন। ইনিংসের 122তম ওভারে রত্নায়কের বলে নিজের 18তম টেস্ট 50 তুলে নেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও মজবুত হতে থাকে সাবেক এবং বর্তমান উইকেট কিপারের এই জুটি। 131তম ওভারে মুশফিক পান নতুন জীবন। মিলান রত্নায়কের বলে উঠে লেগ বিফোর উইকেটের জোরালো আবেদন, তবে আম্পায়ার দেন নট আউট। সাথেই রিভিউ নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় দি সিলভা। তবে আম্পায়ার্স কলে বেঁচে যান 159 করা মুশফিক, আর বৃষ্টির কারণে সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় ম্যাচও। এর আগে প্রথম ইনিংসেও দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন টাইগার ব্যাটাররা। একের পর এক মিসফিল্ড আর ক্যাচ মিসের মহড়া লঙ্কান ফিল্ডারদের। দেখে মাথায় হাত লঙ্কান কোচ সানাত জয়সুরিয়ার। নতুন জীবন পেয়ে লিটন দাসের টানা 3 বলে 3 বাউন্ডারি। নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরির আরও কাছে মুশফিকুর রহিম। শান্তর উইকেট ছাড়া গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বলার মতো আর কোনো কিছুই নেই স্বাগতিক লঙ্কানদের। গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ যখন ব্যাট হাতে নামে তখন স্কোরবোর্ডে রান 292, 3 উইকেটে। অধিনায়ক নাজমুল শান্তর অপরাজিত 136 এবং মুশফিকুর রহিমের অপরাজিত 105। গতকাল প্রথম সেশনে দ্রুত উইকেট হারানো দলকে এই দুজনই টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। প্রথম দিনই করেছেন 247 রানের পার্টনারশিপ, হয়ে উঠেছিলেন লঙ্কানদের মাথা ব্যথার কারণ। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বেশ ভালো শুরু করেন এই দুই ব্যাটার। দিনের তৃতীয় ওভারেই নিজেদের জুটিকে পার করান 250 রানের মাইলফলক। একই ওভারের শেষ বলে শান্তর ব্যাট থেকে আসে দিনের প্রথম বাউন্ডারিও, আর দল পৌঁছে যায় দলীয় 300 রানে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। 95তম ওভারের তৃতীয় বলে নতুন জীবন পান টাইগার অধিনায়ক। আসিতা ফার্নান্দোর বল আঘাত করে শান্তর প্যাড। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল ব্যাটে লাগেনি বল, সরাসরি আঘাত করেছে শান্তর প্যাডে। তাই জোরালো আবেদনে আঙুল তুলে আউটও দিয়ে দেন আম্পায়ার। কিন্তু কনফিডেন্ট শান্ত সাথেই নেন রিভিউ। আর আলট্রা এজে দেখা গেল প্যাডে লাগার আগেই বল স্পর্শ করে ব্যাট, ফলে সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার। আর এতে আরও বেশি হতাশায় ডুবে যায় লঙ্কান ক্রিকেটাররা। কিন্তু রিভিউ নিয়ে পাওয়া নতুন জীবন খুব একটা কাজে লাগাতে পারেননি শান্ত। এক ওভার পরই অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাজঘরে। 148 রান করা টাইগার অধিনায়ক মাঠ ছাড়লেন 2 রানের আক্ষেপ নিয়ে। দ্বিতীয় দিনে শান্ত নিজের নামের পাশে যুক্ত করতে পেরেছেন মাত্র 12 রান। 148 রানের ইনিংসে এই বাহাতি ব্যাটার 4 হাঁকিয়েছেন 15টি, ছক্কাও আছে 1টি, ফেস করেছেন 279 বল। তবে শান্তর উইকেট হারিয়ে ভেঙে না পড়ে লিটন কুমার দাসকে নিয়ে আরও একটি জুটি গড়ার চেষ্টা চালিয়ে যান মুশফিকুর রহিম। যদিও 103তম ওভারে বড় ধরনের তালগোল পাকিয়ে ফেলেছিলেন এই দুজন। লিটন হতে পারতেন রান আউট, তবে ভাগ্য সহায় ছিল টাইগারদের, সে কথা বলা যায় নিঃসন্দেহেই। আর এতে আক্ষেপ যেন আরও বাড়ল স্বাগতিকদের। 109তম ওভারের প্রথম বলে আবারও জীবন পান লিটন দাস। তবে সেবার ক্যাচ মিস করে মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডার পাথুম নিসাঙ্কা। আর নতুন জীবন পেয়েই যেন জ্বলে ওঠেন লিটন। থারিন্দু রত্নায়কের টানা 3 বলে হাঁকান 3 বাউন্ডারি। বাংলাদেশও পার করে 350 রানের মাইলফলক। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পুরো সেশনে বাংলাদেশ হারায় শুধুমাত্র শান্তর উইকেটটাই। বিনিময়ে স্কোরবোর্ডে যোগ করে 91 রান।